আজকে আমরা শিখতে যাচ্ছি বিন্যাস সমাবেশের একটা ম্যাথ। এটা হচ্ছে আপনার সমাবেশের একটা অঙ্ক। তো মানে আপনার প্রবলেম সলভিং আর কি। এটা কোনো যে মানে ম্যাথ প্রবলেমেটিক যে ম্যাথগুলো থাকে না, প্রবলেমেটিক বলতে হচ্ছে একটু সিচুয়েশন দেওয়া থাকে, তার উপর ভিত্তি করে আমাদের সলভ করতে সেরকম না। এটা একটা ইকুয়েশন টাইপ আর কি। তো ইকুয়েশনে কি দেওয়া আছে সেটা দেখি আমরা। বলা আছে যে যদি NC12 NC12 NC8 হয়, তাহলে হচ্ছে 22 NC 22CN এর মান কত। তো আমরা কি করব, এখানে কিন্তু দেখেন এই n এর মানটা কিন্তু দেয়া নেই, n এর মানটা লাগবে আমাদের। n এর মানটা যদি না পাই সেক্ষেত্রে আমরা কিন্তু মানটা বের করতে পারবো না। ঠিক আছে, তো আমরা কি করবো, এখান থেকে n এর মানটা বের করার চেষ্টা করব, দেখি এটা সম্ভব কিনা। NC12 NC8। তো এক্ষেত্রে দেখেন যেহেতু দুইটারই হচ্ছে আপনার এই n সমান, তো এখান থেকে আমরা কিন্তু মানটা বের করতে পারি, কিন্তু এখানে কিন্তু কোনো চলক না। তো একটা আহ এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা থেকে এটা মাইনাস করে লিখতে পারি, n-12 ইকুয়াল টু NC8। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যদি সমাবেশ যখন করব তখন আমরা জানতে পারবো যে কিভাবে এটা মিলে যায়, কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে মানে সিদ্ধ আর কি, এটা করা যায়। ঠিক আছে, তো এখন এরকম সিচুয়েশন দেখেন, এটা কেন করছি, কারণ হচ্ছে এটার মধ্যে আমরা যদি লিখতাম যে হচ্ছে 44, এখানে কিন্তু n এর কোনো নামগন্ধ নাই, নামগন্ধ না থাকলে আমরা কিন্তু হচ্ছে ম্যাথটা সলভ করতে পারবো না। তো হচ্ছে আমরা কি করছি, আরেকটা অনুসিদ্ধান্তকে অ্যাপ্লাই করে এখান থেকে হচ্ছে n টাকে নিয়ে আসছি। তো এখন আমরা লিখতে পারি কি, এখন এখন আমরা যদি লিখি যে হচ্ছে n মানে এই মানে আমরা সমাকলন করে আসি, n-12 ইকুয়াল টু হচ্ছে এটা মানে 8। তাহলে এখন কিন্তু আমরা কিন্তু n এর যেহেতু একটা মানে লেস লাগায় রাখছি এখানে, তো আমরা কিন্তু n এর একটা ভ্যালু পাবো, এটাই আমাদের কাজে লাগবে। তো n এর জন্য এখানে যেহেতু -12 আছে, এখানে ডানে গেলে কি হবে, +12 এখানে আছে 8 অলরেডি ছিল, কত 20, অর্থাৎ n এর মান হচ্ছে 20। এখন আমাদের কিসের মান বের করতে হবে, 22CN, অর্থাৎ 22C20, এই মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো 22 মানে কি, NCR সমান আছে, সূত্রটা দেখি এখানে, NCR সমান আছে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r, এটা হলো সূত্র। ঠিক আছে, তো আমরা লিখি এখানে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r মানে 20r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r মানে 22 মাইনাস 20r ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তো এখানে ক্যালকুলেশনটা করি বাকিটা। 22 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে, এখানে আমরা আচ্ছা এটাকে আমরা একটু ছোট করতে পারি। আপনারা জানেন যে ফ্যাক্টরিয়াল মানে যদি আমরা লিখি n ফ্যাক্টরিয়াল এর অর্থ হলো n থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর এক এক করে কমতে কমতে পর্যায়ক্রমিক যে গুণফলটা আছে সেটাই হচ্ছে ফ্যাক্টরিয়াল। মানে কি, n ইন্টু n-1 n-2 এরকম করতে করতে 1 পর্যন্ত গুণ আকারে থাকবে। ঠিক আছে, তো আমরা 22 লিখতে পারি, 22 এর পরবর্তী সংখ্যা হচ্ছে মানে পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 21। আমাদের যেহেতু 20 ফ্যাক্টরিয়াল আছে, আমরা 20 ফ্যাক্টরিয়াল পর্যন্ত যাবো, তারপর 20 ফ্যাক্টরিয়াল, এখানে স্টপ করে দিলাম আমরা। এটা 20 তো আমরা এক পর্যন্ত যেতে পারবো, তাই না? আমরা ক্যালকুলেশনের জন্য এখানে আমি স্টপ করে দিলাম, তারপর এখানে যেতে রাখলাম, তারপর হচ্ছে এখানে থাকে কত, 22 মাইনাস 20 মানে 2 ফ্যাক্টরিয়াল। দেখেন এটা একটা কাটাকাটি যাবে, এটা কাটা এটা, এখানে থাকে কি 2 ফ্যাক্টরিয়াল মানে কত, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, এখানে থাকে 22 ইন্টু এদিকে থাকে 21, এটা কাটাকাটি গুলো থাকে হচ্ছে 21, 21 দুগুণ হচ্ছে 22। তো হচ্ছে আমরা গুণ করি, 21 কে যদি আমরা 11 দিয়ে গুণ দিই তাহলে কত, 2 0 1 1 3 2 3 1, অর্থাৎ 231, উত্তর হচ্ছে 231 আসছে। এই যে 231 হচ্ছে উত্তর, উত্তর চলে আসছে আমাদের। বুঝতে পারছি কিনা আমরা দেখি, আরেকবার দেখে আর কি, আমরা একটু রিভিউ করি। NC12 ইকুয়াল টু NC8 হলে সেক্ষেত্রে হচ্ছে 22 CN, CN এর মান বের করতে বলছে। এখানে যদি আমাদের এর মান নাই, তো হচ্ছে আমরা এখান থেকে একটু ট্রিকি আমরা হচ্ছে মানটা বের করে নিয়েছি। আমাদের মানটা এইভাবে দেওয়া আছে, এটা ছাড়া আসলে কোনো বিকল্প নাই মান বের করার। পিএসসি আসলে চাইছে যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, মানটা বের করি। ঠিক আছে, এটার কোনো বিকল্প নাই কিন্তু। তো তারপর হচ্ছে আমরা n এর মানটা বের করে আমরা হচ্ছে পরবর্তী কি করলাম, পরবর্তীতে আমরা হচ্ছে এই NCR সূত্র অ্যাপ্লাই করে 22 C20 এর মানটা বের করে নিলাম।
এতটুকুই। আল্লাহ হাফেজ।